হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ নুসরাতে নতুন একটি রান্না দেখার জন্য। চ্যানেলে বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছিলাম যেন কলিজা ভুনার রেসিপি আপলোড করি। আজকে সেই অনুরোধের রেসিপিটা নিয়ে এসেছি। আজকে গরুর কলিজা ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত বাসায় এই রান্নাটা যেভাবে করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে রান্নার জন্য আমি এখানে হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণে কলিজা নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে কলিজা টুকরাগুলোকে একটা চালনিতে রেখে দিচ্ছি। এর ফলে যেটা হবে, কলিজাটা বেশ সফট হয়ে আসবে এবং ভেতরে যদি কোনো ময়লা পানি রয়ে যায় সেটাও কিন্তু চলে যাবে। আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লবণ দিয়ে। মিনিট 15 পরে কুসুম গরম পানি দিয়ে আরেকটু ভালোভাবে কলিজাটা ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবার রান্নায় চলে যাই। তেল দিয়ে নিয়েছি, এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে এলে আমি এখান থেকে একটু পেঁয়াজ তুলে রেখেছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট এবং 1 চা চামচের মতো জিরা বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। আমি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়া এবং হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিচ্ছি এবং সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। 2-3 মিনিট মশলাটা ভালোভাবে কষানোর পরে দেখা যাবে যে উপরে এরকম তেল ভেসে উঠেছে। এতে বোঝা যাবে যে আমার মশলাটা কষানো ভালোভাবে হয়ে গিয়েছে। এর ভেতর আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা কলিজাটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কলিজার সাথে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিটের মতো। কয়েক টুকরো আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা চাইলে আপনারা শুরুতেও দিতে পারেন, যখন আমরা আস্ত গরম মশলা দিয়েছিলাম সেই সময়। আচ্ছা, 5-6 মিনিট পরে দেখা যাচ্ছে যে কলিজা থেকে পানিটা বের হয়েছে এবং মোটামুটি একটু শুকিয়েও এসেছে। এটাকে আমি এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি বাসায় সাধারণত একটু আলু দিয়ে এই কলিজাটা রান্না করে থাকি। আপনারা কেউ যদি শুধুমাত্র কলিজা ভুনা করতে চান তাহলে আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি 4 ছোটো ছোটো টুকরা করে সামান্য পরিমাণে কিছু আলু দিয়েছি। এখন খুব ভালোভাবে আলু এবং কলিজা কষিয়ে নিতে হবে। 3-4 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো কুসুম গরম পানি। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিটের মতো। যে পর্যায়ে দেখতে পাবেন যে পানিটা এভাবে শুকিয়ে মোটামুটি একটু মাখা মাখা হয়ে এসেছে, সে সময় বুঝতে হবে যে রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরা গুঁড়া, সামান্য পরিমাণে একটু টেলে নেওয়া গরম মশলার গুঁড়া এবং আগে যে একটুখানি পেঁয়াজ ভাজা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 2টা ফালি করে রাখা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। ব্যাস, আমার রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গেল। রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে নতুন নতুন রান্নার ভিডিও দেখতে। সবাইকে অনেক ধন্যবাদ।